হ্যালো এভরিওয়ান, এবারে টপিক ডেটাবেস মডেল। তো ডেটাবেস মডেল আমরা প্রধানত তিন ধরনের ডেটাবেস মডেল দেখতে পাই। একটা হচ্ছে রিলেশনাল, পরে হ্যারিকাল এবং নেটওয়ার্ক। তো হ্যারিকাল যে ডেটাবেস মডেলটা আছে সেটাকে আমরা ট্রির সাথে কল্পনা করতে পারি, আর নেটওয়ার্ক মডেল যেটা আছে সেটাকে আমরা গ্রাফের সাথে কল্পনা করতে পারি। তো ট্রির সাথে কল্পনা, গ্রাফের সাথে কল্পনার বিষয়টা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা যদি হায়ারার্কিক্যাল মডেলটা খেয়াল করে থাকি, আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা বলি যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনে সবথেকে পাওয়ারফুল কে হতে পারে, আমরা মনে করলাম সবথেকে পাওয়ারফুল সিইও। তো তার আন্ডারে কে থাকতেছে, জিএম থাকতেছে, আর মার্কেটিং ম্যানেজার থাকতেছে, আমরা মনে করলাম। ওকে, তো এখানে আমরা কি বলতেছি, আমাদের এখানে পদবীর দিক থেকে সিইওর পাওয়ারটা বেশি, তাই না? তারপরে জেনারেল ম্যানেজার আর মার্কেটিং ম্যানেজার। তো মার্কেটিং ম্যানেজার আর জেনারেল ম্যানেজারের পাওয়ার যেহেতু সমান, তাই তাদেরকে আমরা একই হায়ারার্কিতে রাখতেছি, অর্থাৎ একই লেভেলে রাখতেছি। আর সিইওকে আমরা হায়ার লেভেলে রাখতেছি। তো এভাবে যদি আমরা কোনো ডেটাবেস তৈরি করি, তাহলে সেই ডেটাবেসটা হচ্ছে হ্যারিকাল ডেটাবেস, এই মডেলের যদি হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই মডেলটা অনেকের কাছে একটু আনক্লিয়ার হতে পারে। তো আমরা কি করতেছি, এই প্রত্যেকটাকে একটা নোড হিসেবে কল্পনা করতেছি। ওকে, এই নোডের মধ্যে, এই সিইও নোডের মধ্যে আসলে সিইও সম্পর্কে কিছু অ্যাট্রিবিউট বা সিইও কিছু কিছু ইনফরমেশন বা কিছু ডাটা, সিইও সম্পর্কে কিছু ডাটা যেমন নেম হতে পারে বা আইডি হতে পারে, এই বিষয়গুলো এর মধ্যে আছে। ওকে, ঠিক সেরকমভাবে জিএম এর ক্ষেত্রেও জিএমআই গুলো এখানে আছে, মার্কেটিং ম্যানেজার গুলো এর মধ্যে আছে। এখন আরেকটা বিষয় আমরা কল্পনা করতে পারি, আমাদের যদি কোনো একটা অনলাইন শপ হয়, সেই অনলাইন শপে কোনো একটা কিছু ক্রয় বিক্রয় হচ্ছে, পুরো ট্রানজ্যাকশনটা অনলাইনে হচ্ছে, তাহলে আমরা মনে করি গতকালকে যে ট্রানজ্যাকশনটা হয়েছিল সেই ট্রানজ্যাকশনগুলো প্রত্যেকটাই যদি সিমিলার প্রিসিডেন্স রাখে, তাহলে আমরা গতকালকের ট্রানজ্যাকশনগুলোকে যদি একটা লেভেলে রাখি, তাহলে এই লেভেলে। আর আজকের যে ট্রানজ্যাকশনগুলো নিয়ে আমরা আজকে কাজ করব, সেই ট্রানজ্যাকশনগুলোকে যদি আমরা হায়ার প্রেসিডেন্স দিই, তাহলে সেই ট্রানজ্যাকশনগুলোকে আমরা হায়ার লেভেলে রাখতে পারি। এভাবে আমরা একটা ডেটাবেস মডেল তৈরি করতে পারি। এছাড়াও আমরা যদি আরো কল্পনা করি যে শুধুমাত্র এই অ্যাট্রিবিউট মানে এই রিলেশন বা এই কনস্ট্রেন্টটা না, যে হচ্ছে কবে হয়েছে, আমরা আরো একটা কনস্ট্রেন্ট দিতে পারি যে যেই ভ্যালুগুলোর যে ট্রানজ্যাকশনগুলোর ভ্যালু বেশি, অর্থাৎ বেশি টাকা ট্রানজ্যাকশন হয়েছে, সেগুলোকে হায়ার প্রেসিডেন্স, আর যেগুলোতে কম হয়েছে বা সমান হয়েছে, সেগুলোকে আলাদা আলাদা প্রেসিডেন্স আমরা দিতে পারি। দেওয়ার মাধ্যমে যদি আমাদের এরকম একটা হায়ারিক্যাল ডেটা স্ট্রাকচার টাইপের ডেটাবেস তৈরি করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের হায়ারিক্যাল। ওকে, আমি এখানে লিখে রাখছি হায়ারিক্যালটা ট্রির মতো। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো এটা সম্পূর্ণটা একটা ট্রির মতো। এটা হচ্ছে ট্রি রুট, আমরা এটাকে বলতে পারি রুট। আর 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 এটা হচ্ছে এল চাইল্ড, আর এটা হচ্ছে আর চাইল্ড, তাই না? সি। ওকে, এরপরে আমাদের আসছে নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্কের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা বলতেছি কি গ্রাফ টাইপ, তাই না? গ্রাফ টাইপের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি, আমরা একটা কোনো প্রোডাকশন লাইনের কথা চিন্তা করি, যেখানে আমরা হয়তো একটা ফোন তৈরি করতেছি, তাই না? তো ফোন তৈরি করার ক্ষেত্রে প্রথমে কি হয়, আমরা যে ফোন তৈরি করবো, আমরা তো সরাসরি গেলাম আর বললাম যে ফোন তৈরি করে দেন, তাহলে তো ফোন তৈরি করা যায় না, তাই না? প্রথমে সেটার উপরে একটা রিসার্চ হতে হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম সেটার উপরে রিসার্চ করে ওই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা ডেভেলপ করার পরে, সেই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপ টিম যেটা আছে, তারা যে ডেভেলপ করবে তার জন্য কি লাগে, অথেন্টিকেশন ক্লিয়ারেন্স লাগে একটা। তো প্রথমে তারা কি করবে, একটা অথেন্টিকেশন ক্লিয়ারেন্স পাবে আর&ডি। তো আর&ডি যখন অথেন্টিকেশন ক্লিয়ারেন্স পাবে, তারপরে তারা সেটার উপরে রিসার্চ করবে এবং ডেভেলপ করবে প্রোডাক্টে, ডেভেলপ করার পরে প্রোডাকশন লাইনে পাঠাবে। কিন্তু প্রোডাকশন লাইনে আসার আগে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেটা কিন্তু আবার কি হতে হবে, অথেন্টিকেট হতে, মানে হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারেন্স একটা দরকার, তাই না? যারা অথরিটি আছে বা যারা দেখাশোনা করতেছে বিষয়টা, তারা কিন্তু এটাকে এই যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টটা প্রোডাকশন লাইনে আসতেছে, সেটাকে কিন্তু ক্লিয়ারেন্স দিবে যে না, ঠিক আছে, আপনারা এই প্রোডাক্ট প্রোডাকশন করতে পারবে, তাই না? সো এই ধরনের যে ঘটনাটা আছে, এখানে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে একটা গ্রাফ টাইপ, আমরা যদি গ্রাফ ডেটা স্ট্রাকচার যারা পড়েছি, তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা গ্রাফ টাইপ একটা ডেটা স্ট্রাকচার তৈরি করতেছে। শুধু তাই না, এখানে রিলেশন যদি আমি এদের মধ্যে খেয়াল করি, তাহলে আর&ডি কিন্তু নিজে থেকে সরাসরি তৈরি করতে পারবেন। কারণ কি, তার একটা ক্লিয়ারেন্স দরকার একটা প্রোডাক্টের উপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য। আবার আর&ডি ছাড়া কিন্তু প্রোডাকশন লাইনে কখনো আসতে পারবে না, তাই না? প্রোডাকশন লাইনে কোনো একটা প্রোডাক্ট কখনো আসতে পারবে না যদি সেটা আর&ডি থেকে এবং কি বলে অথরিটি থেকে ক্লিয়ারেন্স না পায়, তাই না? এই ধরনের যদি কোনো কারণে একটার উপরে, অর্থাৎ একটা নোডের উপরে, আমার এই নোডের উপরে যেহেতু এই নোড আর এই নোড নির্ভর করতেছে, এরকম যদি কোনো নির্ভরশীলতা চলে আসে আমার ডেটাবেজের মধ্যে, সেই ডেটাবেসটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি নেটওয়ার্ক 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 টাইপ ডেটাবেস, অর্থাৎ নেটওয়ার্ক ডেটাবেস মডেল দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে যে বিষয়, সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস মডেল। ওকে, তো আমরা এই পুরো প্লে লিস্টে যেহেতু রিলেশনাল ডেটাবেস মডেল নিয়ে আলোচনা করব, তো
দেখা যাক রিলেশনাল ডেটাবেস মডেলের আমাদের বেসিক আইডিয়াটা কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ক্লায়েন্ট আছে আর একটা প্রোডাক্ট আছে। এই ক্লায়েন্টটা কি করতেছে, আমরা দারাজের কথা কল্পনা করতে পারি। একজন ক্লায়েন্ট যার নাম মজনু, সে কি করবে, একটা দারাজ থেকে প্রোডাক্ট কিনতেছে। প্রোডাক্টটা হচ্ছে একটা চিপস, তাই না? তো প্রোডাক্টটা চিপস সে যখন কিনলো, আমি কি করতে পারি, প্রথমে আমি যখন আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টটা যখন রেজিস্টার করলো, রেজিস্টার করার সময় ক্লায়েন্টের কি থাকতে পারে, ক্লায়েন্টের একটা আইডি থাকতে পারে, ক্লায়েন্টের নেম থাকতে পারে, ক্লায়েন্টের ফোন নাম্বার নিলাম, আমি ক্লায়েন্টের অ্যাড্রেস নিলাম এবং ক্লায়েন্টের ইমেল নিলাম। নিয়ে আমি কি করলাম, আমি একটা জায়গাতে সংরক্ষণ করলাম। সেটা আমি এখানে যদিও বা টেবিলে রাখছি, এটা যে কোনোভাবে আমি সংরক্ষণ করতে পারি, তাই না? আমি যদি এখানে খেয়াল করি, আমি এই নোটগুলোর মাধ্যমে তৈরি করতে পারি, নোটগুলোর মাধ্যমে রাখতে পারি, বা এরকমভাবে নোটের মধ্যেও রাখতে পারতাম, তাই না? তো আমি এই যে এখানে যে মডেলটা তৈরি করার চেষ্টা করতেছি, এই মডেলটা যদি আমি আম, আমার 1 নাম্বার এবং 2 নাম্বারে রাখি, কিভাবে বিষয়টা হচ্ছে আমরা আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো। আর কেন আমাদের রিলেশনাল ডেটাবেস মডেলই দরকার, আমাদের অন্য ডেটাবেস মডেলগুলো কেন অবসলিট প্রায় বলতে গেলে, আমাদের কেন রিলেশনাল ডেটাবেস মডেলই বেশি ইম্পর্ট্যান্ট এখানে রাখতেছে, সেটাও আমরা দেখবো একটু। ওকে, তো এখন কি বলতেছি আমি, মজনু যে আছে সে একটা ট্রানজাকশন ঘটালো, সে কি করলো, একটা চিপস কিনলো, চিপসের দাম হচ্ছে 30 টাকা। তাহলে এই পুরোটাকে আমি কি করতে পারতাম, আমি হচ্ছে মজনুর সাথে এখানে অ্যাড করে দিতে পারতাম। কিন্তু আমার যদি খেয়াল করে দেখি, আমার যে চিপস যে আছে, চিপস কিন্তু আলাদা একটা এন্টিটি, তাই না? চিপসের একটা আলাদা কিছু অ্যাট্রিবিউট আছে, চিপসের আলাদা কিছু গুণ আছে, তাই না? চিপসের আলাদা কিছু প্রপার্টিস আছে, সেটা হচ্ছে চিপসের দাম আছে, চিপসের আইডি আছে। তো এই এই যে বিষয়টুকু আছে, এই অংশটুকু চিপসের আইডি, চিপসের নাম এবং চিপসের যে প্রাইসটা আছে, এটা চিপসের অংশ। কিন্তু এই চিপসটা যে কেনা হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো, আর কে কিনেছে সেটা কিভাবে বুঝবো? সেটা কেনার জন্য, সেটা বোঝানোর জন্য আমি এখানে আইডিটা ব্যবহার করেছি। কার আইডি? এটা হচ্ছে ক্রেতার আইডি, ক্লায়েন্ট আইডি। খেয়াল করে দেখবেন এখানে আইডি আর এখানকার আইডি সেম, ক্লায়েন্ট আইডি 1 নাম্বার আইডি, অর্থাৎ মজনু কি করেছে, মজনু এই চিপসটা কিনেছে। ওকে, আমি যদি এদের মধ্যে রিলেশনশিপটা দেখাতে চাই, তাহলে মজনু কিনেছে চিপস। ওকে, এখন যদি মজনু আরো একটা ট্রানজাকশন ঘটে, মজনু যদি আরো একটা কিছু কিনতে যায়, যেমন আমরা মনে করতে পারি মজনু আটা কিনেছে, তাই না? এখন মজনু যদি আটা কিনে থাকে, তাহলে এখানে আমি কি করব, একটা আইডি বসাই দিলাম, মজনুর আইডিটা। আর সেই অনুযায়ী আমি এখানে আটাটাও নিয়ে আসলাম, আটার প্রাইসটাও বসাই দিলাম, আর হচ্ছে আমার প্রোডাক্টের যে আইডিটা আছে সেই আইডিটাও বসাই দিলাম। এখন এই বিষয়টা যদি আমি এখানে করতে চাইতাম, সাপোজ আমি এখানে হায়ারিকাল মডেলে দেখাতে চাচ্ছি, কোনো কারণে আমি হায়ারিকাল মডেলে মনে করতে পারি যে আমি ক্লায়েন্টের যে ক্লায়েন্টটা আগে অর্ডার করেছে তাকে আমি আগে প্রেসিডেন্স রাখবো, আগে প্রেসিডেন্স রাখে তাকে আগে কাজ করাবো। কিন্তু সেক্ষেত্রে আমার কি করতে হবে, এইটা যেহেতু আমি বলতেছি এই পুরোটা একটা নোট, তাই না? অন্য কালার নেই, এই পুরোটা যেহেতু একটা নোট, কালারটা একটু মোটা করে নিই। এই পুরোটা যেহেতু একটা নোড, এই নোডের মধ্যে কতগুলো ইনফরমেশন থাকবে, তাহলে আমরা প্রত্যেকটা ইনফরমেশনকে 1 ইউনিট ধরতে পারি। ওকে, আমরা যদি 1 ইউনিট ধরি, তাহলে আইডি 1 2 3 4 5 6 7 8 9, আমাদের কাছে টোটাল 9টা দরকার শুধুমাত্র একটা ট্রানজ্যাকশন, অর্থাৎ সে যদি একটা চিপস কিনে সেটা প্রকাশ করার জন্য। ওকে, তাহলে আমার এই যে নোড আছে, এই নোড কিন্তু আমার একটা নোডের মধ্যে আমি কি করতেছি, 9টা ডাটা রাখতেছি, 9 ইউনিট অফ ডাটা রাখতেছি একটা ট্রানজ্যাকশন সম্পন্ন করার জন্য। ওকে, তাহলে আমি এখানে কস্টিংটা লিখি, আমার প্রথমটার জন্য কস্টিং হচ্ছে 9, তাই না? এখন পরের যদি ট্রানজ্যাকশন ঘটাতে চাই, তাহলে কি হবে, পরের ট্রানজ্যাকশনে কি করতে হবে, আমার আরেকটা নোট তৈরি করতে হবে। কারণ কি, পরের ট্রানজ্যাকশন অবশ্যই একই সাথে ঘটেনি, একটু পরের সময় ঘটেছে। যদি পরের সময় ঘটে, তাহলে পরের ট্রানজ্যাকশনের জন্য আমার আরেকটা নোট তৈরি করতে হবে। তাহলে সেই নোট কত ডাটা খাবে, 9। তাহলে দুটো যদি আমি যোগ করি, তাহলে 18, তাই না? এখন অনেকে মনে করতে পারে যে তাহলে এখানে যেহেতু আইডি 2বার আছে, আইডি তো আমার 2বার দরকার নেই, সেখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই 2টা আইডি, তাহলে আমার এখানে লাগতেছে অ্যাটলিস্ট 16, তাই না? আমার 16 লাগতেছে, 16টা হচ্ছে আমার সর্বশেষ। আমি 18 থেকে 2 বাদ দিলাম। তো আমার কাছে 16 ইউনিট অফ ডাটা লাগতেছে শুধুমাত্র 2টা ট্রানজ্যাকশন সম্পন্ন করার জন্য। ওকে, তাহলে হায়ারিকাল মডেলে যেহেতু আমরা নোট ব্যবহার করতেছি, হায়ারিকাল মডেলে আমরা যেহেতু নোট ব্যবহার করতেছি, তাই 16 লাগতেছে। আমাদের নেটওয়ার্ক মডেলের ক্ষেত্রেও কিন্তু সেম 16 লাগবে, তাই না? আমাদের 16টাই লাগতেছে। তো তাহলে আমরা রিলেশনাল মডেল যদি ব্যবহার করি এক্ষেত্রে, তাহলে কি আমার লাভ হচ্ছে, খেয়াল করে দেখেন। আমার এখানকার সবগুলো এখানেই থাকতেছে, আমার পার ট্রানজ্যাকশনে কতগুলো নতুন ইউনিট অফ ডাটা অ্যাড হচ্ছে, 1 2 3 4। অর্থাৎ শুধুমাত্র আমরা চারটা চারটা ডাটা অ্যাড করতেছি পার ট্রানজাকশনে। আমার যদি 2টা ট্রানজাকশন হয়, তাহলে 4 + 4 টোটাল 8। আমার আসলে আটটা ট্রান আটটা আটটা 8 ইউনিট ডাটার মাধ্যমে, 8 ইউনিট অফ ডাটার মাধ্যমে আমি কিন্তু আমার 2টা ট্রানজাকশন সম্পন্ন করতে পারছি, যেখানে আমার এখানে লাগতেছে 16, প্রায় ডাবল। ওকে, যদি এখানে আরো কমপ্লেক্স কিছু থাকতো, তাহলে হয়তো বা আরো বেশি ডাটা লাগতো। তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার ডাটাগুলোকে আমি কম স্পেস ব্যবহার করে সংরক্ষণ করতে পারতেছি। আবার যদি আমি সার্চ করতে যাই, তাহলে আমি খেয়াল করলাম যে মজনু কয়েকটা ট্রানজাকশন করছে বা মজনু কয়টা প্রোডাক্ট কিনছে, তাহলে আমি মজনুর আইডি ধরে সরাসরি এই টেবিলে এসে যদি সার্চ করি, তাহলে যে কয়টা আইডি আছে সে কয়টা আইডি আমি পেয়ে যাচ্ছি সরাসরি। তাই আমার আসলে কোনো কমপ্লেক্সিটিও বেশি হচ্ছে না, প্লাস আমি হচ্ছে খুব কম ডাটা ব্যবহার করার মাধ্যমে আমার প্রত্যেকটা কি বলবো ট্রানজাকশনকে এখানে দেখাতে পারতেছি।
তাহলে এই কারণে রিলেশনাল মডেলটা হচ্ছে আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট বিভিন্ন কাজ করার জন্য। এখন হায়ারিকাল এবং নেটওয়ার্ক যে বিষয়টা আছে, এই রিলেশনগুলোকেও কোনো না কোনোভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা রিলেশনের মাধ্যমে কিন্তু দেখাতে পারবো। তাই আমরা কি করতেছি, আমরা রিলেশন অর্থাৎ টেবিল, রিলেশনাল মডেল না, আসলে আমরা আসলে টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে।